হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে 7 ক্রমের ম্যাজিক বর্গটি আঁকবো আজকের ক্লাসে। তাহলে 7 ক্রমের ম্যাজিক বর্গ আঁকতে হলে আমাদের একটা ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটি লাগে, আমাদের সেই ম্যাজিক সংখ্যাটি আগে আমরা বের করে নিব। যে 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হলো ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, ক যোগ ক স্কোয়ার যোগ 1/2। যেহেতু এটা 7 ক্রমের ম্যাজিক বর্গ, তাই ক এর মান হবে 7। তাহলে আমরা এখানে যদি 7 বসাই, 7 গুণন 7 স্কোয়ার যোগ 1/2। তাহলে এখানে আমরা লিখতে পারি 7 গুণন 50/2। তাহলে হবে আমাদের এটাকে কাটলে 25 175। অর্থাৎ 7 ক্রমের ম্যাজিক বর্গটি আঁকতে হলে আমাদের ম্যাজিক সংখ্যাটি হবে 75। আর এখানে ঘর লাগবে 7 গুণন 7, অর্থাৎ 49টি। অর্থাৎ 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো বসিয়ে আমরা এই ম্যাজিক বর্গটি পূর্ণ করব। তাহলে যদি আমরা এখানে আমাদের 7 এবং এইদিকে 7টা, মোট 49টি ঘর আছে। আর যেহেতু এটা বিজোড় সংখ্যা, একটা ম্যাজিক বর্গ, তাই আমরা এই রোয়ের প্রথম মাঝখানে একেবারে মাঝের ঘর থেকে শুরু করব। এখানে 1 বসবে। 1 বসার পর আমাদের যেহেতু এখানে ফাঁকা ঘর আছে, এখান থেকে আমাদের এখানে যাওয়ার নিয়ম, কিন্তু এখানে যেহেতু আর ঘর নেই, তাহলে আমাদের এটা এখানে বসবে, তারপরে এখানে বসবে, তারপরে এটা বসবে। এখান থেকে যখন আমরা এখানে যাব, যেহেতু এখানে কোনো ঘর নেই, তাহলে আমাদের এখানে বসবে। 4-এর পরে 5 এখানে বসবে, এই ঘরে 6 বসবে, এখানে 7 বসবে। 7-এর পরে যেখানে এখানে আমাদের 8 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু ঘর নেই, তাহলে আমি তার নিচের ঘরে চলে আসবো, 9, এখানে 10, এখানে 10 বসবে। 10-এর পরে যেহেতু আমার এইখানে যাওয়ার কথা ছিল, এখানে যেহেতু আমার কোনো ঘর নেই, তাহলে আমি সবার নিচে চলে আসবো, এখানে 11, এখানে 12, 12-র পরে আমি যখন এখানে যাব, এখানে কোনো ঘর নেই, তাই এখানে আমার 13, 13-র পরে 14, 14-র পরে যেহেতু আমার এখানে 8 আছে, এখানে ঘর নেই, তাই আমার এখানে 15, 16, 17, 18, 19। 19-এর পরে যেহেতু আমার এই ঘরে যাওয়ার কথা ছিল, এখানে ঘর নেই, তাহলে আমার এখানে 20 বসবে। 20-এর পরে এখানে আমার এটা 21 হবে। 21-এর পরে যেহেতু এখানে আমার ঘর নেই, এখানে বসানো যাচ্ছে না, তাই এখানে নিচে আসতে হবে 22, 23, 24, 25, 26, 27, 28। তারপরে এখানে যাবে, এখানে যেহেতু ঘর নেই, তারপরে 29, 29-এর পরে এখানে 30, 30-এর পরে এখানে গেলে এখানে হবে 31, 32, 33, 34, এখানে বসবে 35। 35-এর পরে আমার এই ঘরে যাওয়ার কথা, যেহেতু ওই ঘরে জায়গা নেই, তাই আমি নিচে আসবো, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, এখানে 46, 47, 48, 49। আমাদের তাহলে ম্যাজিক বর্গটি আমাদের আঁকা হয়ে গেছে। আমরা এখন যোগ করে দেখব যে আমাদের এই প্রত্যেকটা রো এবং কলাম আমাদের এই ম্যাজিক সংখ্যা 175 হয় কিনা। তাহলে আমাদের এই ফার্স্ট কলামে যে সংখ্যাগুলো আছে, সেগুলো আমরা যোগ করে দেখি।
1 প্লাস 10 প্লাস 19 প্লাস 28, তার মানে আমাদের হয়ে গেছে এখানে 175। তাহলে আমরা পরের ঘরটা যোগ করে দেখি। 38 প্লাস 47 প্লাস 7 প্লাস 9 প্লাস 18 প্লাস 27 প্লাস 29, তার মানে এই ঘরটাও আমাদের হয়েছে 175। তাহলে এইভাবে যদি আমরা যোগ করে দেখি, প্রত্যেকটা ঘরই আমাদের 175 হবে, যোগফল হবে 175। আবার যদি আমরা এভাবে করে দেখি, 28 প্লাস 29 প্লাস 37 প্লাস 45 প্লাস 4 প্লাস 12 প্লাস 20, তাহলে এখানেও হবে 175। তাহলে আমরা এভাবে ভাগ করলেও এখানে 175 পেয়ে যাব। এবং আমরা যদি এভাবে আড়াআড়িও গুণ করি তাও 175 পাবো। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 7 ক্রমের ম্যাজিক বর্গ।